আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। আমাদের ফ্রি ওয়ার্কশপের আজকের ক্লাস হচ্ছে 11 নম্বর ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে বুক কীভাবে মার্কেটিং করতে হয়। ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যে দেখার চেষ্টা করব। তো আমরা গত যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে এ প্লাস কন্টেন্ট কীভাবে অ্যাড করতে হয়। আশা করি সবাই এ প্লাস কন্টেন্টটা ভালোভাবে অ্যাড করতে পারছেন, যদিও কোনো প্রবলেম ফেস করেন নাই। জি, আজকে বুক মার্কেটিং ক্লাস। হ্যাঁ, বুক মার্কেটিং ক্লাসটা আমি আগে অ্যানাউন্সমেন্ট করে নিই। বুক মার্কেটিং ক্লাসটা কিন্তু অনেক লং টাইম একটা ক্লাস। তো আমি এটাকে দুইটা ভাগ করে নিছি। তো এই দুইটা ভাগ আমরা দুইটা ক্লাসের মধ্যে শেষ করব। একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণটা করা সম্ভব না, যদিও এটা দুইটা ক্লাসও আমার কাছে কম মনে হয়। আরও যদিও ক্লাস বেশি নেওয়া প্রয়োজন ছিল, যদিও এটা ধীরে ধীরে আসবে হয়তো বা সামনে। তো আমি চেষ্টা করব দুইটা ক্লাসের মধ্যে সম্পূর্ণটা ক্লিয়ার করার জন্য। তো আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার হইলে একজন আমাকে ইনশিওর করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বরাবরের মতোই আমি কিছু টপিক লিখে রাখছি। তো এইগুলো কিসের জন্য লিখলাম বা এইগুলো দ্বারা কি বোঝায়, তো এইগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপগুলো পড়ি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করি, দেখেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সবাই মিউট থাকেন, আমি বলতেছি আর কি। আমি প্রথমে যে লিখেছিলাম সেটা হচ্ছে মার্কেটিং কি এবং কতভাবে মার্কেটিং করা যায়। আচ্ছা, এরপরে কি লিখছি, মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানায় এবং কিনতে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে মার্কেটিং কি, তার রেজাল্ট। তো আশা করি মার্কেটিং কেন করবেন এবং মার্কেটিং কি, এটা উত্তর পেয়ে গেছেন। এখন আসেন, মার্কেটিং কতভাবে করা যায়। মার্কেটিং অনেকভাবে করা যায়। আমরা যেহেতু কেডিপি বুক নিয়ে কাজ করতেছি, তো কেডিপি বুকগুলো মানে কীভাবে মার্কেটিং করা যায়, কতভাবে করা যায়, আমরা সেই প্রসেসটা দেখবো আর কি। তো এখানে আমি তিনটা রাখছি, পয়েন্ট রাখছি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। তো আজকের ক্লাসের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, এই দুইটা টপিক নিয়ে কথা বলবো। আর নেক্সট ক্লাসে আমরা পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা ক্লাস শিখব। প্রথম যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করতে হয়, আমি জাস্ট এই ক্লাসের মধ্যে উদাহরণস্বরূপ কিছু বুঝাবো। কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করেন, এটা আমি মনে করি যে এটা খুবই ইজি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা যায়। এখানে কিন্তু আপনার একটা টাকাও খরচ হবে না। যদি নিজে একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এখানে কোনো টাকা খরচ হবে না। এখন মার্কেটিং কিন্তু অনেকভাবে করা যায়। যদি আপনি টাকা ইনভেস্ট করেন, একটা মার্কেটিং করতে পারবেন। ফ্রিতে যদি আপনি পরিশ্রম করেন, সেটাও মার্কেটিং করতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া কীভাবে মার্কেটিং করে, জাস্ট আমরা একটা ব্র্যান্ডকে উদাহরণস্বরূপ আমরা দেখাবো। আমি এম কি বুঝি নাই? পিসি থেকে এটা আপনার মেবি প্রবলেম, হয়তো বাকিদের ঠিক আছে। তো আচ্ছা, আপনার মেবি এটা সমস্যা হইতে পারে। তো এখানে দেখেন, কালারিং বুক কেভ। কালারিং বুক কেভ হচ্ছে একটা ব্র্যান্ড। এটা অ্যামাজন কেডিপির মধ্যে তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট তাদের। দেখেন একটাতে আছে 3000+ রেটিং, 4000+ রেটিং, এবং অনেকগুলা হাই কোয়ালিটি। এটা আশা করি সবাই দেখছেন প্রোডাক্টগুলো। তো এই যে প্রোডাক্টগুলো, যে ব্র্যান্ড, তার স্টোরের মধ্যে টোটাল 410টা বুক আছে। এখন তার কিন্তু সে কোন কোন মার্কেটিং করতেছে আমরা জাস্ট
তাদেরকে ফলো করব। আমি প্রথম যে টপিকটা নিয়ে বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কী কী হইতে পারে একজন বলেন। সোশ্যাল মিডিয়া হইতে পারে আপনার ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, টিকটক হইতে পারে, ইউটিউব হইতে পারে, ঠিক না? এতটুকুই তো। তার মানে আমরা বুঝতে পারলাম যে সে সোশ্যাল মিডিয়া মানে কোন কোন প্ল্যাটফর্মে তাদের ব্র্যান্ড নামে তাদের অ্যাকাউন্ট আছে। তো এই যে বুকটা সে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করে, জাস্ট আমরা ওইটা ফলো করি। এখন যদি আমি টিকটকে আসি, টিকটকে যদি সার্চ করি কালারিং বুক কেফ লিখে সার্চ করলে দেখবেন তার এখানে প্রায় অনেকগুলা কন্টেন্ট আছে। আশা করি দেখতে পাচ্ছেন তার কন্টেন্টগুলো। তো সে কী করে, তাদের যে বুকগুলো আছে তাদের বুকগুলো সে এক কপি প্রিন্ট করিয়ে তার একটা পেজটাকে সে কালার করে, এই যে সে একটা ভিডিও আকারে ওইটাকে কালার করে ওইটাকে জাস্ট এই যে ভিডিও আকারে সে পাবলিশ করে দিছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু সিম্পল বিষয়, এখানে কোনো কিছু নেই, জাস্ট তার বুকের কিছু অংশ সে কালারিং করে জাস্ট ওইটা ভিডিও মেক করে সে পাবলিশ করে দিছে। প্রত্যেকটা ভিডিও দেখেন তার হিউজ পরিমাণ ভিউ আছে। তো সে কি করে দেখেন, সে এই যে বুকটা, এই বুকের ভিতরে কোনো একটা পেজ যখন সে কালার করবে তখন এই বুকের কমেন্টে বা ক্যাপশনে কিন্তু তার বুকের লিঙ্ক দিয়ে দেবে। তখন একজন ভিউয়ার হিসাবে, যেমন আমি যেটা ভিউ করতেছি, তার মানে আমার কাছে ভালো লাগতেছে বুকটা, সাথে সাথে তার বুকের লিঙ্কও সে দিয়ে রাখছে। এখন অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে ভাই, ওদের মতো পাবলিশাররা প্রথম, যেখানে আমি যদি ফিল্টারিং করি পাবলিকেশন ডেট দেই, সে মাত্র কবে আসছে এটা বুক নিয়ে, এই বুকটা আসছে ডিসেম্বরের 12 তারিখ 2024। এই বুকটা আইসাও কিন্তু সে 3টা রেটিং পেয়ে বসে রয়েছে অলরেডি। 12,000 রেটিং, 12,000 বিএসআর তার বুকের মধ্যে পড়ে আছে। তার মানে হিউজ পরিমাণটা সেল হইতেছে। তো সে কিভাবে হুট করে আইসাই যে ভালো সেল পায় কিভাবে? কারণ সে এই বুকটা তার এই জায়গায় পাবলিশ করতেছে। যখন কোনো একটা বুক একবারে নতুন মার্কেটে আসার সাথে সাথে যখন কোনো অডিয়েন্স সে ক্লিক করলে কিন্তু অ্যামাজন মনে করে যে আউট থেকে যদি কোনো কাস্টমার এসে ক্লিক করে আর সেটা পারচেস করে, অ্যামাজন মনে করে এই বুকের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের প্রয়োজন মিটায়। কারণ যত বেশি ক্লিক হবে অ্যামাজন ধরে নেয় যে তত এটা কাস্টমার তত প্রয়োজন মেবি, আর যত পারচেস হবে তত মানে বুঝে গেল যে এটা অবশ্যই কাস্টমারের প্রয়োজন, যার বিধায় সে পারচেস করতেছে। এখন বাহির থেকে যদি কোনো কাস্টমার আসে, অ্যামাজন কী চায় যে বাহির থেকে আমার অডিয়েন্স আসুক। যদি কোনো ব্র্যান্ড অ্যামাজনের বাহির থেকে কোনো অডিয়েন্স নিয়ে আসে, তাহলে ওই ব্র্যান্ডকে অ্যামাজন এমনিতে তাদের অ্যালগরিদমের মাধ্যমে এই বুকটাকে র্যাঙ্ক করে দেয়। তো এই যে তার একটা প্রোডাক্ট যখন সে এনে ভিডিও আকারে দিল, তখন আমি যদি এখন সে তার বুকের ক্লিক করার পরে তার বুকটা শো করার পরে পারচেস করি, তখন তার বুকটা এমনিতেই র্যাঙ্ক হয়ে যায়। আর যখন র্যাঙ্ক হয় তখন দেখবেন আপনার ভালো একটা সেলও হয়। তো আশা করি কীভাবে র্যাঙ্ক হয়, অর্গানিকভাবে কীভাবে র্যাঙ্ক করে, তাদের কিন্তু অডিয়েন্স আছে, যার কারণে তারা অর্গানিকলিভাবে র্যাঙ্ক করাইতে পারে। যদি আপনিও সেম কাজ করেন, দেখবেন আপনার যখন একটা বুক পাবলিশ করবেন সাথে সাথে আপনার সেল আসবে। কারণ ওই সেলটা কিন্তু আপনি নিজেই মার্কেটিং করে নিয়ে আসতেছেন। এটাকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন দেখলেন আপনি টিকটক, তার কিন্তু ফেসবুকে কিন্তু তার এরকম একটা ভিডিও আকারে তার একটা প্রোফাইল আছে। এখন যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবের মধ্যে কিন্তু সেমভাবে এরকম ভিডিও দিয়ে রাখছে, দেখেন ভিডিও দিয়ে রাখছে। তো এখান থেকে যদি একটা বুক সে লগে সাথে সাথে যখন পাবলিশ করবে, হোক 100 ভিউ হোক 200 ভিউ হোক, যারাই ভিউ করবে তারা কিন্তু এখানে ক্লিক করার সম্ভাবনা বেশি। তো এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়। আমি আশা করি একটা ব্র্যান্ডকে যদি আপনারা বুঝেন, তাহলে বাকি সবগুলো ব্র্যান্ড কীভাবে মার্কেটিং করে সেম প্রসেসে কাজ করে। আপনি এখানে আপনার ব্র্যান্ডের নামে একটা চ্যানেল খুলেন, ইউটিউব চ্যানেল খুলেন, সাথে আপনি টিকটকে একটা প্রোফাইল করেন, সাথে আপনি ফেসবুকে একটা প্রোফাইল করেন। আপনি যদি ভিডিও মেক করতে পারেন না, জাস্ট আপনার বুক সম্পর্কে জাস্ট কিছু আর্টিকেল লিখা
ভিতরের পেজটা জাস্ট শো করান, তাহলে তো হইলো। সাথে আপনি বুকটার লিঙ্ক সাথে দিয়ে দিলেন। তো এইভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আসি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আশা করি বুঝতে পারছেন সবাই। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে যারা মোটামুটি যারা কাজ করেন ভালোভাবে তাদের জন্য। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? আচ্ছা, ইনফ্লুয়েন্সার কাকে বলে এটা কেউ বুঝেন? এখানে কেউ আছেন যে ইনফ্লুয়েন্সার কাকে বলে চিনেন? একজন বলতে পারবেন? বলেন, একজনে বলেন। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আমি বলে দিই। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং পদ্ধতি যেখানে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় ব্যক্তি অর্থাৎ ইনফ্লুয়েন্সার আপনার বই প্রমোট করে। তারা সাধারণত একটি নির্দিষ্ট নেটওয়ার্ক বা কমিউনিটিতে প্রভাবশালী হয়ে থাকে। এখন অনেকে দেখবেন যে তারা জাস্ট আপনার বইটা রিভিউ করে দিবে ভালো। তাদের ইউটিউবের মধ্যে যদি আপনি সার্চ করেন, আমি জাস্ট দেখাই, বুক টিউব। বুক টিউব লিখে সার্চ করলে দেখবেন অনেকগুলো ওখানে চ্যানেল আসবে। এই যে ওজিয়ারা, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার। এই যে প্রত্যেকটা মানুষ কিন্তু ইনফ্লুয়েন্সার। যে জায়গায় যারা আপনার বুকটা রিভিউ করে দিবে তারাই কিন্তু ইনফ্লুয়েন্সার। এই যে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা আপনার বুকটা সে একটা ভিডিও আকারে হোক বা একটা ইমেজ আকারে হোক বা অর্থাৎ যেভাবে হোক তার অডিয়েন্সের মাঝে বা তার যে ফ্যান ফলোয়ার্স আছে তাদের মাঝে সে ওই জিনিসটা বুঝাবে যে এই বুকটার এই আছে, এই ফিচার আছে, এই ফিচার আছে, জাস্ট আপনার বুকটার রিভিউ করবে। আচ্ছা, আমরা পরে আসি। এটা হলো ইনফ্লুয়েন্সার। তেমন কেডিপির ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কীভাবে কাজে লাগাবেন? এখন এটা প্রশ্ন না। ইনফ্লুয়েন্সার তো শুধু কেডিপি নিয়ে কাজ করে না, ইনফ্লুয়েন্সার তো অনেক ক্যাটাগরি হয়ে থাকে। তো আমরা তাদেরকে টার্গেট করব যারা আমাদের বুক নিয়ে কাজ করে। কারণ ইনফ্লুয়েন্সার যে শুধু কেডিপির বুক নিয়ে কাজ করে তা না, ইনফ্লুয়েন্সার কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরির মধ্যে তারা কাজ করে। যেমন কেউ আছে টি শার্ট নিয়ে কাজ করে, কেউ আছে আপনার ল্যাপটপ নিয়ে কাজ করে, কেউ আছে ডেস্কটপ নিয়ে কাজ করে, কেউ মোবাইল নিয়ে কাজ করে। মানে অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের জন্য প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার আলাদা আলাদা ডিভাইড থাকে। এখন আমার নিশ অনুযায়ী আমি ইনফ্লুয়েন্সার খুঁজে নেব। এখন কেডিপির ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কীভাবে কাজে লাগাবেন আমি কিছু পয়েন্ট লিখে রাখছি। যেমন আপনার বুক নিশ অনুযায়ী ইনফ্লুয়েন্সার বাছাই করুন। এখন বুকের আপনার যে বুক, আপনার বুক হচ্ছে কিডস অ্যাক্টিভিটি বুক হোক বা অ্যাডাল্ট অ্যাক্টিভিটি বুক হোক, যেটাই হোক আপনার নিশ অনুযায়ী আপনি দেখতে হবে যে আমি যে ইনফ্লুয়েন্সারকে খুঁজতেছি ওই ইনফ্লুয়েন্সার আসলে কি কি নিয়ে কাজ করে, কোন বুক নিয়ে কাজ করে। সে তো বুক নিয়ে কাজ করে অবশ্য, কিন্তু স্পেসিফিক কোন নিশ নিয়ে কাজ করতেছে, কিডস বুক নিয়ে কাজ করতেছে না অ্যাডাল্ট বুক নিয়ে কাজ করতেছে। যদি কিডস বুক নিয়ে কাজ করে আর যদি আমার নিশ হয় কিডস, তাহলে সে আমার জন্য পারফেক্ট। যদি অ্যাডাল্ট বুক নিয়ে কাজ করে, যদি আমার নিশ হয় অ্যাডাল্ট, তাহলে সে আমার জন্য পারফেক্ট, তাহলে আমি সেকে নিতে পারি। এখন আপনার পয়েন্ট হচ্ছে কি, প্রথম আপনি বুক অনুযায়ী ইনফ্লুয়েন্সার বাছাই করুন। তো আপনি আপনার বুক অনুযায়ী, যেমন এখানে সার্চ করে দেখবেন যে বুক টিউব অ্যাক্টিভিটি বুক, এরকম লিখে সার্চ করবেন। সার্চ করে আপনি অনেকগুলা লিস্ট পাবেন। লিস্টের মধ্যে যে কোনো একটাকে চয়েস করবেন, চয়েস করার পরে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, আমরা পরে স্টেপটা আসি। যেমন এখানে লিখছে কি চিলড্রেন বুকস। এখন চিলড্রেন বুকস লিখে যদি আপনি ইনস্টাগ্রামে সার্চ করেন, পিন্টারেস্টে সার্চ করেন, দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার পাবেন। কীভাবে পাবেন? আমি যদি চিলড্রেন বুকস লিখে সার্চ করি, জাস্ট ইউটিউবে লিখে সার্চ করি, আমি ইনস্টাগ্রামে লিখলাম না, চিলড্রেন বুকস লিখে সার্চ করার পরে দেখবেন এই যেখানে একটা ভিডিও আসছে বা এই যে ভিডিওগুলো আসছে, এই যে ভিডিওগুলো আসছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ইনফ্লুয়েন্স। এই যে উনি যে বড় একজন ইনফ্লুয়েন্সার, সে কিন্তু মানুষের বুকগুলো রিভিউ করে দেয়। এই যে উনিও একজন বড় ইনফ্লুয়েন্সার। তার মানে তার চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইবার আছে বা এই ভিডিওগুলো যারা দেখে, তারাও কিন্তু আপনার কাস্টমার।
এই যে কিডস বুক, চিলড্রেন্স বুকসের যারা ভিউয়ার আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারাও কিন্তু আপনার কাস্টমার। একজন ইনফ্লুয়েন্সার যখন আপনার প্রোডাক্টটা সে রিভিউ করবে, রিভিউ করার পাশাপাশি যখন সে ইউটিউবে তার চ্যানেলের মধ্যে সে ভিডিওটা পাবলিশ করবে, বা তাদের ফেসবুক গ্রুপ বা হোক বা ইনস্টাগ্রাম গ্রুপ হোক, যে কোনো জায়গায় সে যখন পাবলিশ করবে বা পোস্ট করবে, তখন ওই যে অডিয়েন্সগুলো আছে তার যাদের রিয়াকশন দিবে বা কমেন্ট করবে, এই অডিয়েন্সগুলো কিন্তু আপনার বুক রিলেটেড। যদি আপনার বুক রিলেটেড হয় তাহলে কিন্তু তারা আপনার বুকটা পারচেস করবে, তারা কিন্তু আপনার বুকটা পারচেস করবে, কারণ ওই অডিয়েন্সগুলো তো আপনার বুক রিলেটেড। তো এটা হচ্ছে একটা সেরা সুযোগ। আপনি ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আপনি ইনফ্লুয়েন্সার পাবেন, পিন্টারেস্ট থেকেও কিন্তু ইনফ্লুয়েন্সার পাবেন। তো পরের যে ধাপটা হচ্ছে অ্যাডাল্ট কালারিং বুক। আপনি প্রথম খুলছেন কি চিলড্রেন বুকস তো পাবেন, ঠিক আছে। অ্যাডাল্ট কালারিং বুক আপনি ইউটিউবে পাইতে পারেন, বা টিকটকে সার্চ করলে কিন্তু পাবেন। টিকটকে যদি আপনি লিখে সার্চ করেন, আমি টিকটকে সার্চ করি, দেখি সার্চ করে কই, হ্যাঁ এটা হ্যাশট্যাগ দিতে হয় অবশ্য। ওকে, অ্যাডাল্টস কালারিং বুক অ্যাডাল্টস, ওকে। এখন দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আছে, এই যে আসছে না, যেগুলো আসতেছে, বুঝতে হবে যে এই যে উনি একজন ইনফ্লুয়েন্সার, এগুলো বাংলাদেশি মুভিটা, এখানে খুঁজলে অবশ্যই পাবেন। অনেকগুলো ইনফ্লুয়েন্সার আছে, তারা বুক রিভিউ করে যে এইটা উনি উনি অনেকগুলো আছে যে এইটা। তো ওরা কিন্তু কী করে, আপনার বুকটাকে জাস্ট শুধু সে রিভিউ করবে, রিভিউ করার পরে ওই সে একটা এককালীন যেভাবে হোক সে একটা পেমেন্ট নিবে আর কি আপনার কাছ থেকে। তো বইয়ের রিভিউ বা রিডিং ম্যাটেরিয়ালস প্রমোট করে এমন ইনফ্লুয়েন্সার খুঁজুন। তো এটা তো অবশ্যই খুঁজে পেয়ে গেছেন আশা করি। পরে হচ্ছে বুক টিউবার, ইউটিউব, যারা বই রিভিউ বা রিকমেন্ডেশন ভিডিও তৈরি করেন। যে একটু আগে দেখাইলাম, আপনি ইউটিউবে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন আপনার বুক নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার কারা আছে, তাদেরকে সার্চ করে করে আপনি নিয়ে আসতে পারেন। পরে হচ্ছে টিকটক। টিকটকের মধ্যে কিন্তু আপনি বুক টুক লিখে সার্চ করলে কিন্তু আপনি অনেক পাবেন। টিকটকের মধ্যে যদি আপনি বুক টুক লিখে সার্চ করেন, বুকটক, দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আছে এখানে। এই যে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, এই যে যেগুলো আছে না, সবগুলো কিন্তু ইনফ্লুয়েন্সার। বুকটক লিখে সার্চ করলে কিন্তু আপনি সব টপ ইনফ্লুয়েন্সার পাওয়া যাবেন। তো ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন আমরা একটু পরে দেখবো। তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করে তাদেরকে এসে আপনি এই যে ভিডিওটা আছে, এটার মধ্যে প্রায় 47K ভিউ। তো 47K, এটার মধ্যে আছে প্রায় 885, এটার মধ্যে আছে প্রায় 25K। তো এই যে 47K যারা ভিউ করছে, তারাও কিন্তু আপনার এই বুকের কাস্টমার। তো 47K ভিউ, এখান থেকে যদি ওই ধরেন আপনার একটা করে যদি সেল হয়, আদার একটা করে সেল হইলে তো আপনার 47টা সেল। আমি তো এটা কম ধরলাম। 47K মানে 47,000 মানুষে আপনার এই ভিডিওটা দেখতেছে। ভিডিও দেখার পরে আপনি কি মনে করেন যে সে যে ভিডিওটা রিভিউ করতেছে বা যে বুকটা রিভিউ করতেছে, এখান থেকে মানুষ পারচেস করবে না? অবশ্যই পারচেস করবে। তো সেক্ষেত্রে যার যে সেলার, তার প্রফিট কি? যদি তার সেই ভিডিওটা যখন একটা ইনফ্লুয়েন্সার দিয়ে করাবে, ওই ইনফ্লুয়েন্সার ভিডিওটা কিন্তু সে চাইলে একটা ভিডিও আকারে পেড মার্কেটিং করতে পারবে, চাইলে এই ভিডিও থেকে কিন্তু সে ভালোটা সেল পাবে। মানে এটা হচ্ছে তার মূল ফোকাস। চাইলে কিন্তু এভাবে করতে পারেন। তো এটা গেল আপনি ইনফ্লুয়েন্সার কীভাবে খুঁজবেন এবং ইনফ্লুয়েন্সার আপনি মার্কেটিং করে কীভাবে কাজে লাগাবেন এটা। পরে হচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাথে কীভাবে যোগাযোগ করবেন। এখন আমি অনেক ইনফ্লুয়েন্সার দেখলাম, তাদের সাথে কীভাবে যোগাযোগ করব। যোগাযোগ করার কিছু স্টেপ আমি লিখে রাখছি। এখন ইনফ্লুয়েন্সারের প্রোফাইল গেটে দেখুন তাদের অডিয়েন্স টার্গেট গ্রুপ আমাদের বইয়ের সাথে মেলে কিনা। আপনি একটা ইনফ্লুয়েন্সার খুঁজে পাইলেন, এখন সে আপনার বুক রিলেটেড কিনা, আপনি তাদের প্রোফাইলে ঢুকবেন। ঢুকিয়ে দেওয়ার পর দেখবেন, যেমন যদি আমি ওর ইয়েতে ঢুকি, এটা বাংলাদেশি, ওটাতে ঢুকলাম, যদি এটা বাংলাদেশি আইডি, যার কারণে এটা বাংলাদেশি বেশি আসতেছে, আমি ওর প্রোফাইলে ঢুকলাম। ওর প্রোফাইলে ঢুকে যদি মনে হয় যে আমার এই প্রোফাইলে যে মালিক আছে এটা যদিও বাংলাদেশি, আমার এখানে লগ ইন করা নাই, যার কারণে এটা আসতেছে। তো যদি মনে হয় যে আমার বুক রিলেটেড সে অ্যাক্টিভিটিগুলো আছে, বা তার যে অডিয়েন্সগুলো আছে, তার যে ফ্যান ফলোয়ারগুলো আছে, তারা সবাই কিডস বুক রিলেটেড,
তাহলে আপনি এই ইনফ্লুয়েন্সারকে আপনি হায়ার করতে পারেন। এখন কীভাবে তাকে হায়ার করবেন, দেখেন তার সাথে কিন্তু একটা জিমেল দিয়ে রাখছে। আপনি চাইলে জিমেল, অনেকে আছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। আচ্ছা, আমরা পরে স্টেপে আসি। পরে স্টেপ হচ্ছে তাদের ইমেল বা ডিরেক্ট মেসেঞ্জারের মাধ্যমে তাদের যোগাযোগ করতে পারেন। একজন ইনফ্লুয়েন্সের সাথে কিন্তু আপনি ইমেল করতে পারেন, সবাই তো আসলে মেসেজে উত্তর দেয় না, তো আপনি চাইলে ইমেলও করতে পারেন, ইমেল করে বা মেসেজও করতে পারেন, সমস্যা নাই। যেভাবে হোক তার সাথে আপনি একটা কনভারসেশন করতে হবে। কিসের জন্য করতে হবে, যে আপনি তাকে দিয়ে আপনার বুকটা রিভিউ করাতে চাচ্ছেন, বা তাকে দিয়ে আপনি আপনার বুকটা মার্কেটিং করাতে চাচ্ছেন, ওটা তাকে ভালোভাবে বোঝাতে হবে আর কি। পরের স্টেপ হচ্ছে সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় দিন। কারণ একজনের সাথে কথা বলতে হলে অবশ্যই ইমেল করেন বা মেসেজ করেন, যাই করেন, আপনি শর্টকাটের মধ্যে আপনি পরিচয় দিয়ে দিবেন যে আমি কেডিবি পাবলিশার বা অথর, আমি যেটাই হোক আপনি সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে সংক্ষেপের মধ্যে লিখে দিবেন। তখন সে আপনার এটার উত্তর দিবে অবশ্য, কারণ তার এখানে প্রফিট আছে। যতই আপনি মেসেজ করেন না কেন, যদি প্রফিট না হয় কেউ আপনাকে রেসপন্স করবেন না। যখন আপনি দেখবেন আপনি ইনফ্লুয়েন্সার হায়ারিং ইমেল করছেন, তখন সে অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে। পরে হচ্ছে আপনার বই সম্পর্কে বলুন, কারণ ওই ইমেইল যখন সে রেসপন্স করবে তখন হয়তো আপনার সাথে কানেক্ট, সে কনভারসেশন চালিয়ে যাবে। তখন আপনি আপনার বই সম্পর্কে তাকে বলতে পারেন, প্রয়োজনে অ্যামাজনের লিঙ্ক দিতে পারেন, আপনার বইটা তাকে বুঝাতে পারেন আমার বইয়ের অডিয়েন্স কারা, বই কিভাবে, আমার বইটা কাস্টমার কারা, মানে এটা তাকে সুন্দর করে বুঝাতে পারেন। তখন সে যখন বুঝবে তখন সে একটা ভিডিও মেক করুক, বা এই বুক দিয়ে সে একটা ইমেজ আকারে মার্কেটিং করুক, যেভাবে করুক সে একটা মার্কেটিং করে আপনাকে দিবে। পরে হচ্ছে তাদের রিভিউ বা প্রমোশনের জন্য প্রস্তাব দিন। অর্থাৎ তাকে কিন্তু আপনি আপনার বইয়ের রিভিউ বা প্রচার করার লাগে, যে একটা প্রমোশন করার লাগে, তাকে একটা প্রস্তাব দিতে হইব। কারণ প্রস্তাব না দিলে কিন্তু সে আপনার এটা নিবে না, কারণ এমনিতে কেউ কাজ করবে না। সে যেহেতু ইনফ্লুয়েন্সার, অবশ্যই সে একটা পেমেন্ট নিবে। তো পেমেন্টটা আপনি তাকে কীভাবে অফার করবেন, আমি নিশ্চয়ই স্টেপে লিখে রাখছি কীভাবে তাকে অফার করবেন। প্রথমত হচ্ছে যদি পসিবল হয়, পসিবল বলতে যদি সম্ভব হয়, যদি ইউএসের মধ্যে থাকে, তাহলে আপনি তাকে 1 কপি বই তাকে ফ্রি পাঠাতে পারেন। ফ্রি বলতে যদি সে ইউএসের মধ্যে থাকে তাহলে আপনি একটা অর্ডার, তাকে লিঙ্ক ধরে দিলেন যে এই বুকটা তুমি পারচেস করে না, যত খরচ হয় আমি দিয়ে দেবো। সে বুকটা সে হাতে পাইলো, হাতে পাওয়ার পরে ওই বুকটাকে সে, এই যে দেখাইলাম একটু আগে, যে এই যে এখন সে রেটিং, এই বুকগুলা ভালোভাবে এভাবে সে মার্কেটিং করবে, বলতে ভিডিও করবে আর কি। ভিডিও করলে ওই ভিডিওটা সে ইউটিউবে হোক বা তার সোশ্যাল মিডিয়া হোক, যে জায়গায় হোক সে পোস্ট করবে। পরে হচ্ছে কমিশন, ফাইনাল স্টেপ, যে স্টেপ না বললে ওরা কাজ করবে না, সেটা হচ্ছে তাকে কমিশন। তার কমিশন কি, এখন তাকে একটা অফার করতে পারেন, দেখো তুমি যদি আমার সাথে কাজ করো, এমনও হতে পারে যে তুমি যদি একটা ভিডিও মেক করো, একটা মার্কেটিং করো, একটার জন্য একটা নির্দিষ্ট বা ফিক্সড করে একটা অ্যামাউন্ট দিব। এখন সে মানে কত ডিমান্ড করে সেটা এটা ডিপেন্ড করবে। তাছাড়া আমার দেখা এই পর্যন্ত যত আমি নিজেই করেছি মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেকগুলো করেছি, তো যাদের সাথে কাজ করেছি সবাই কিন্তু আমার কাছে এইভাবে নেয় যে যত সেল হবে তোমার 50%, আমার 50%। মানে এরকম ইনফ্লুয়েন্সার পাওয়া যদিও কঠিন, তবে এভাবে পাইলে কিন্তু মানে কোনো লস নাই। কারণ যদি তাকে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেন, আপনার যদি ভালো পরিমাণ সেল না আসে তাহলে কিন্তু আপনার লস। আর যখন একটা ইনফ্লুয়েন্সার সাথে কন্ট্যাক্ট করবেন যে যদি আপনার 500 সেল আসে তাহলে কিন্তু আপনার 250 সেলের প্রফিট, আমার হচ্ছে 250 সেলের প্রফিট, মানে 50%, 50%। তুমি মার্কেটিং করবা জাস্ট আমার প্রোডাক্ট, এভাবে কিন্তু আমি কাজ করি। তো আপনারাও এভাবে কাজ করতে হলে অবশ্যই ওই ধরনের ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করতে হবে। এখন অনেকে আছে ওরা ভিডিও মেক করে না, ওরা মেক করে কি, আপনি যখন একটা বুক লিঙ্ক দিবেন, সেই বুকটাকে একটা মকআপ আকারে সে তার গ্রুপ হোক বা তার সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব হোক, যে কোনো জায়গায় তাদের যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সের কাছে সে মকআপ আকারেও দিতে পারে। কারণ যেহেতু সে ইনফ্লুয়েন্সার, তার আইডি দিয়ে যেই পোস্ট করবে অডিয়েন্স সেটাকে গ্রহণ করবে। তো সেক্ষেত্রে সে ভিডিও আকারে দিল না
ইমেজ আকারে দিল, ওইটা দেখার বিষয় না, জাস্ট তার সাথে যদি কন্ট্যাক্ট হয় যে 50%, তাহলে সে যে কোনোভাবে সে মার্কেটিং করতে পারে, সমস্যা নেই। তো এটা গেল ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আশা করি আপনারা এটা গেলে বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন যদি এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং পাইতে গেলে দেখা যায় অনেক সময় অনেক হ্যাসেল পোয়াতে হয়, বা আমি পাইতেছি না, খুঁজতেছি বা বুঝি নাই। কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে এমনও আছে, অনেক এজেন্সি আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অনেক এজেন্সি আছে। যেমনটা আমার সাথে একটা এজেন্সি কাজ করে, সেটা হচ্ছে প্রায় ওদের 700 মিলিয়ন অডিয়েন্স আছে। 700 মিলিয়ন অডিয়েন্স বলতে তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গ্রুপ ওরা কিন্তু পারচেস করে নিয়ে রাখে তাদের কাছে। রাখার পরে ওরা একটা নির্দিষ্ট আইডি দিয়ে তারা মার্কেটিং করে, পেড মার্কেটিং করে। মার্কেটিংটা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে করে আর কি। তো তারা এরকম করতে পারে। যদি আপনি এরকম কোনো এজেন্সির সন্ধান পান যে 50%, তাহলে কিন্তু আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে সবচেয়ে নতুন অবস্থায় বেস্ট। কারণ আপনি এই জায়গায় এসা শুরুতে ইনভেস্ট করলে কিন্তু আপনার যে আপনি 100% যে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন এমন কিছু না। অবশ্যই আপনার লস হতে পারে, লাভও হইতে পারে, কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি আপনি 50% কন্ট্যাক্ট করে নেন তাহলে কিন্তু লস নাই, 100% লস নাই। তো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমাদের নেক্সট ক্লাস থাকবে পেড, অ্যামাজন পেড মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে সবাই বুঝছেন কি না, আর যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে করেন।